হ্যালো বন্ধুরা, আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি। মাংসের খাসির মাংস রান্না করব, ওটাই আপনাদের দেখাচ্ছি। সোজাভাবে রান্নাটা করব, অথচ খুবই সুন্দর হবে। এই যে আমি এখানে দেখুন 400 খাসির মাংস নিয়ে নিয়েছি। মাংসটা ধুয়ে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর সর্ষের তেল, লবণ আর একটু টক দই মাখিয়ে রেখে দিয়েছি আগে। এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এতে কি কতগুলো আলু দেবো, আলু খাসির মাংসের ঝোল হবে। তো এখানে আলুটা আমি ভেজে দিয়েছি তেলের মধ্যে। ওটা গরম মশলা, শুকনো লঙ্কা যে ফোড়ন দিয়ে দিচ্ছি, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি রং হওয়ার জন্য। চিনি দিয়ে দিলে রংটা ভালো হয়। চিনিটা দিয়ে নেড়ে যখন একটু ফেনার মতো উঠবে, তখনই সঙ্গে সঙ্গে পেঁয়াজটা দিয়ে দিতে হবে। আমি যে পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজটা এবার ভেজে নেবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আদা বাটা, রসুন বাটা, এটাও একটু ভেজে নেবো। আদা রসুনটা ভাজা হয়ে গেছে, টমেটোগুলো দিয়ে দিলাম। এতে কিছু মশলা দিয়ে দেবো। লাল লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদের গুঁড়ো, মাংসটা দিয়ে দিচ্ছি এবার, ম্যারিনেট করা মাংস। মাংস ম্যারিনেট করা ছিল, তাতে অল্প জল ছিল, সেই জলটা দিয়ে দিয়েছি। মশলাগুলো ওইটা দিয়ে একটু কষে নেবো। আর এতে রয়েছে গরম মশলা আর মিট মশলা। চর্বিটা একটু পরে দেবো, চর্বিগুলো এখন দিলে গলে যায়। তো ভালো করে মাংসটা ভালো করে মশলার সাথে কষে নিয়েছি। এবার চর্বিটা দিয়ে দিলাম। চর্বি আর আলু দিয়ে দিচ্ছি। মাংসের সাথে নুন মাখানো ছিল, আর এবারে আরেক হাত মতো আলু দিয়ে দিলাম। মাংসটা কষা হয়ে গেছে। এবার এদিকে গরম জল বসিয়েছি, এই যে গরম জলটা দিয়ে দিচ্ছি। মাংসটা এবার সেদ্ধ হবে। মাংসটা একদম রেডি হয়ে গেছে বন্ধুরা। এর মধ্যে একটু গরম মশলা দিচ্ছি। গরম মশলার মধ্যে রয়েছে জায়ফল, জয়িত্রী, কালো গোলমরিচ, সাদা গোলমরিচ, টার ইলিশ। এটা কাঠখোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি। তো এটা দিচ্ছি, দারুণ সেন্ট হয় বন্ধুরা এটা দিলে লাস্টে। কুকারের মধ্যে একটু দিয়ে দিয়েছি যাতে ভালো করে সেদ্ধ হয়। এই দেখুন সেদ্ধ হয়ে গেছে সব। এই যে একদম সেদ্ধ হয়ে গেছে। দিয়ে রাখবো বন্ধুরা, আর একটু সেকেন্ড এরকম ফুটিয়ে নেবো। মশলাটায় গরম মশলাটা দিয়েছি, দিয়েই এবার নামিয়ে নেবো। কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর আমার পাশে থাকবেন। আজকে আজকে দেখুন কত সুন্দর হয়েছে। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকের মতো তাহলে রাখছি, আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। মাংসের ঝোল একদম রেডি হবে, আর একটা সিক্রেট মশলা দিয়ে দারুণ হয়েছে। আপনারা অবশ্যই এইভাবে করে খাবেন। তো আজকের মতো রাখছি, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে।